রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামকে রাখতে বলেছেন এবং তিনি ঘোষণা করেছেন আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো আশুরার রোজা, এবং এই রোজাটা কিন্তু এক বছরের জন্য ফরজ ছিল। দ্বিতীয় হিজরিতে রমাদান রোজা ফরজ হয়। এর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আমারা বিসিয়ামিহি, তিনি আশুরার রোজা রেখেছেন, রেখতে অর্ডারও করেছেন। রমাদানের রোজা আসার পরে বিষয়টা সুন্নাহ, কেউ যদি রাখে আলহামদুলিল্লাহ, না রাখলে গুনাহ হবে না। কিন্তু ইবাদতটাকে আল্লাহর হাবিব স্বীকৃতি দিয়ে বলেছেন এটা সেরা ইবাদত, এবং তিনি বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহ। যদি কেউ আশুরার একটি রোজা রাখে 10ম তারিখে, আমি নবী আশা করছি যে আল্লাহ তাআলা তার আগের জীবনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আশুরার ইবাদত প্রসঙ্গে আপনি বলছিলেন আশুরার মূল ইবাদত হলো সিয়াম, আর এই সিয়াম ছাড়া কি আরও অন্য কোনো ইবাদত আছে? আসলে না, অন্য কোনো ইবাদত আর নেই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুই রোজা রেখেছেন। এবং তিনি যখন এই দিবসে রোজা রাখছিলেন, তখন সাহাবায়ে কেরাম থেকে কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউম ইউআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, যে আপনি যে দিবসকে সম্মান দেখিয়ে রোজা রাখছেন, এই দিবসটাকে তো ইহুদি নাসারারাও সম্মান দেখাচ্ছে, তো তারা তো বলে বসতে পারে দেখো তোমাদের নবী আমাদের অনুসরণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন, ঠিক আছে, তাহলে যদি আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি, তাহলে আমি 9 তারিখও রাখবো, লা আসুমান্না তাসা, আমি 9 তারিখও রোজা রাখবো। তিনি আশা প্রকাশ করেছিলেন, কিন্তু তিনি এর আগে আর বেঁচে থাকেননি, ইন্তেকাল করেছেন। তাহলে একটু মুখালাফাত করতে গিয়ে তিনি আরেকটা দিন বেশি রোজা রাখতে বলেছেন। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে আশুরার দিবসের রোজার সাথে 9 তারিখ যোগ করে যদি রোজা রাখে, তাহলে এটা ভালো হয়, ইহুদি এবং খ্রিস্টানদের সাথে একটু ভিন্নতা তৈরি হয়, আলাদা বৈশিষ্ট্য এবং মণ্ডিত হয়। এটা সুন্নাহ। তো যদি কেউ 9 তারিখ রাখতে না পারে কোনো কারণে, তাহলে ওলামায়ে কেরাম বলেন যে সে আরেক দিবস পরে 11 তারিখ যোগ করবে, 10-11 রাখবে, তাহলে এটা সুন্নাহ। তাহলে কেউ যদি শুধু 10 তারিখে আশুরা রোজা রাখেন সেটাও হবে, কেউ যদি 9-10 রাখতে পারেন এটা আরও উত্তম, এখানে ব্যর্থ হলে তাহলে 10-11 সেটাও উত্তম। একবারে এটাই হলো মূল কথা। এমনটা নয় যে শুধু 10 তারিখে রাখলে রোজা হবে না, গুনাহ হবে, তা কিন্তু না।